নেচার থ্রু লেন্স চ্যানেলে বন্ধুদের স্বাগত। আজকের ভিডিওতে কিভাবে চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থেকে কাটিং করে চারা বার করছিলাম সেটা দেখিয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। শীতে যাতে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা পাওয়ার জন্য আগস্ট মাসের শেষে মাদার প্ল্যান্ট থেকে চন্দ্রমল্লিকার কাটিং শুরু করলাম। প্রথম পর্যায়ে যেগুলো লাগিয়েছিলাম সেগুলোতে ভিডিওতে দেখুন সবগুলোতে কড়ি চলে এসছে। প্রথম পর্যায়ে কোনো রকম সার দিইনি, জাস্ট মাটি দিয়ে, কালো মাটি দিয়ে চন্দ্রমল্লিকাকে লাগিয়েছিলাম। কড়ি চলে আসার পর চন্দ্রমল্লিকাকে স্রেফ খোল পচা জল দিয়েই পরিচর্যা করব প্রত্যেক বছরই যেটা হচ্ছে। এবার বন্ধুদের দেখাবো এই পাত্রর মধ্যে সরষার খোল বাজার থেকে কিনে এটা পচিয়ে রেখেছি। এটা এখন কনসেন্ট্রেটেড, বেশ ঘন আছে, কিন্তু কিভাবে গাছে অ্যাপ্লাই করব সেটা এখন আপনাদের দেখাবো। এই বালতির মধ্যে খোল পচা জল দিয়েছি, আধ বালতির বেশি জল দিয়েছি, তার মধ্যে খোল পচা দিয়েছি। খোল পচার পরিমাণ একটু বেশি হয়ে গেছে। এখন বেশি হলে গাছের খাবারের পরিমাণ বেড়ে যাবে এবং এতে গাছের ক্ষতি হতে পারে, যার জন্য এর সাথে অল্প কিছু জল মেশাবো। এখন এগুলোকে প্রয়োগ করব। এই গাছে খোল পচা জল দেওয়ার আগে এই গাছগুলোকে ঝাড়ি দিয়ে একটু জল দিতে হবে, গাছগুলো যাতে ভিজে যায়। এই ভিজে যাওয়া গাছের গোড়ায় আস্তে আস্তে করে এই খোল পচা জলকে এভাবে দিয়ে দেব। ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক দেবেন। আর আমার চ্যানেলের মূল বিষয় প্রকৃতি, এর মধ্যে বাগান করা আছে, এর মধ্যে পাখি আছে, এর মধ্যে বন জঙ্গলের ওয়াইল্ড লাইফ আছে। এর উপরে কোনো ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।